সবাই ফোন মেসেজ কল সবাই দিতেছে, আমি ফোন হাতে নিতে পারতেছি না। আর এবং কি আসলে বলতেছে আমি আমার শালীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। সড়ক দুর্ঘটনায় গোটা পরিবার হারানো বাহারউদ্দিনকে নিয়ে গুঞ্জন উঠেছিল যে শালিকা বিয়ে করতে যাচ্ছেন বাহারউদ্দিন, যে রিউমারটি ব্যাপক সাড়া ফেলে সমগ্র দেশ জুড়ে। একটা দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারিয়ে গোটা দেশবাসীর এক আইকনে পরিণত হয়েছেন বাহারউদ্দিন, যে কারণে সকলে এটাই চেয়েছিল বাহার যেন ভেঙে না পড়েন। তাকে ভালো থাকতে হলে নিশ্চয়ই বিয়ে করতে হবে, যে কারণে শালিকা বিয়ের গুঞ্জনটি ভালো চোখেই দেখেছিল সকলে। যদিও বাহারউদ্দিন সেই গুঞ্জনকে অস্বীকার করেন, কিন্তু দিন শেষে ফের বিয়ে করে আবারও সেই গুঞ্জনে জড়িয়েছেন প্রবাসী বাহারউদ্দিন। বাহারউদ্দিন তার বিয়ের খবর নিশ্চিত করেছেন বিয়ের ৩-৪ দিন পরে। তিনি বলার আগেই তার বিয়ের কিছু স্থির চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তখন পর্যন্ত বিষয়টি শিওর হওয়া যায়নি যে এটা তার দ্বিতীয় বিয়ের ছবি, কিন্তু বাহারউদ্দিন তার নিজের বিয়ের খবর নিশ্চিত করায় তাকে নিয়ে বিভিন্নভাবে রসিকতা করছে তার শুভাকাঙ্ক্ষীরা। যদিও তার কিছু হেটারদের কিছু আলোচনা সমালোচনা থাকেই, কিন্তু বিয়ে করে নিশ্চয়ই কোনো ভুল করেননি বাহারউদ্দিন। আক্ষেপটা শুধু এখানে তার একটা সুন্দর জীবনের জন্য অপেক্ষায় থাকা অনুরাগীরা যথাযথ সময়ে বিয়ের খবর জানতে পারেনি। অন্যদিকে বাহারের এই বিয়ের খবর প্রকাশের পরে শুভাকাঙ্ক্ষীরা রসিকতা করছে এটাই কি তার সেই কথিত শালিকা কিনা, যাকে নিয়ে বিয়ের গুঞ্জনে জড়িয়েছিলেন বাহারউদ্দিন। যদিও বাহার আগেই পরিষ্কার করেছেন যে তার আগের স্ত্রী কবিতায় ছিল সকলের ছোট, অর্থাৎ বাহারউদ্দিনের কোনো শালিকা নেই। বর্তমানে তিনি যে স্ত্রী ঘরে তুলেছেন তার হিসেবে আছে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে আগের স্ত্রীর কোনো ছোট বোন ছিল না, অতএব শালিকার তো প্রশ্নই আসে না। বাহারউদ্দিন তার বিয়ের খবর প্রকাশ করে স্ত্রী সম্পর্কে জানিয়েছেন তার এই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এর আগে তার কোনো রকম চেনা জানা পরিচয় ছিল না। গত সপ্তাহে প্রথমবার তাকে দেখতে যাওয়া এবং গেল শুক্রবারে বিয়ের কাজ সম্পন্ন করেন। অর্থাৎ যারা বলছে বাহারউদ্দিন ফের প্রেম করে বিয়ে করেছেন তা নিছক একটা মিথ্যে গুজব।